আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্ঝান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দেখো, এই চ্যাপ্টারটি হচ্ছে আমি তোমাদের অত ডিটেলসে পড়াবো না, কারণ এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে। আমি হচ্ছে এই অধ্যায়ের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলো একটু সলভ করে দেবো। দেখো, এই যেহেতু উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্যের কথা বলা রয়েছে, তো এখানে হচ্ছে তোমার উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, এগুলো কি উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য না? একটা উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে তোমার মূল, কাণ্ড, পাতা, এগুলো নিয়েই মোটামুটি কি বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে সাজানো হয়েছে। তো দেখো, এখানে কতগুলো ছবি দেওয়া আছে, তাই মূলা, গাজর, পেঁয়াজ ইত্যাদি বিভিন্ন ধরনের ছবি দেওয়া রয়েছে। ফার্স্টে এখানে বলা হয়েছে যে মূলের রূপান্তর। মূলের প্রধান কাজ হচ্ছে গাছকে মাটির সঙ্গে আবদ্ধ করা। স্বাভাবিক, একটা গাছ যখন তুমি লাগাবে, সেই গাছটা কীভাবে তোমার মাটির সঙ্গে আবদ্ধ থাকবে? তার শিকড়ের সাহায্যে, তার মূলের সাহায্যে, তাই না? তখন তুমি যখন মাটিতে পানি দেবে, সেই পানি এবং মাটি থেকে সব ধরনের খনিজ লবণ বা সব ধরনের খনিজ পুষ্টি সে হচ্ছে মাটি থেকে কি করে নেবে? শিকড়ের মাধ্যমে মাটি থেকে সে শোষণ করে নেবে। তা কি শোষণ করে নেবে? এই শিকড়গুলা। আচ্ছা, কিন্তু মূল কখনো বিশেষ কাজ সম্পাদনের জন্য রূপান্তরিত হতে পারে। এসব খাদ্য সঞ্চয়ের জন্য প্রথমত মূলের রূপান্তর সবচেয়ে আলোচনা করব। আচ্ছা, তো একটু খেয়াল করো, মূলা, গাজর, আমরা শালগম দেখি, তাই না? মূলা, গাজর, শালগম আমরা সবাই চিনি। এগুলো মূল না কাণ্ড? একটু লক্ষ্য করো, তোমাদের বলো আমাকে যে এগুলো মূল না কাণ্ড। এদের গায়ে কি কোনো গিট বা পর্ব আছে, পাতা আছে, মুকুল আছে, না নেই? মাটির উপরে যে পাতা দেখা যায় তা মূলের উপরে অবস্থিত ক্ষুদ্র কাণ্ডের গা থেকে বেরিয়েছে। আচ্ছা, তোমরা এই লাইনটা শুধু পড়বে যে আকৃতিগত দিক থেকে মূলকে হচ্ছে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মূলাকৃতির মূল, গাজর আকৃতির, শালগম আকৃতির, একটা হচ্ছে কন্দাকৃতির। তাহলে দেখো, মূলাকৃতির মূল যেটা, সেটা অবশ্যই কি মূলা, তাই না? এরা কী করে? খাদ্য সঞ্চয় করে। মূল মোটা এবং রসালো হয়। এই মূলের মধ্যভাগ হচ্ছে মোটা, কিন্তু দুই প্রান্ত হচ্ছে সরু থাকে। মানে এটার মূলার যে আকৃতিটা কেমন, সেই সম্পর্কে একটু বর্ণনা দেওয়া রয়েছে। তারপর দেখো, গাজর আকৃতির মূল যেটা, এটা সঞ্চয় করে মাটি থেকে। মূলটি হচ্ছে মোটা ও রসালো হয়। এই মূলের উপরের দিকে মোটা আর নিচের দিকে ক্রমশ শুরু হয়ে যায়, যেমন হচ্ছে গাজর। নেক্সট দেখো, শালগম আকৃতির। এই ক্ষেত্রে হচ্ছে প্রধান মূলটির উপরের অংশ খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার আর নিচের অংশটা হঠাৎ করে শুরু হয়ে যায়, সেটা হচ্ছে শালগম। এগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। কন্দাকৃতির মূল যেটা, সেটা হচ্ছে খাদ্য সঞ্চয়ের ফলে কখনো কখনো প্রধান মূলটি অনিয়মিতভাবে মোটা হয়। এদের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, যেটা হচ্ছে সন্ধ্যা, মালতী। তারপর আছে তোমার রূপান্তরিত অঙ্গসংস্থানিক মূল। আচ্ছা, এগুলো তোমরা পড়লেই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এই রূপান্তরিত যে মূল, সেখানে অনেকগুলো মূল রয়েছে, যেমন কন্দাল মূল, গুচ্ছিত কন্দমূল, হ্যাঁ, আবার এগুলো খুব সুন্দর করে চিত্র দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে নোডুলুজ মূল, মলাকৃতির মূল, তারপর হচ্ছে যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তর। এই যে মূলগুলোর যে রূপান্তর হয়, এই মূল যে দেখো, এই লাইনটা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই মূল উদ্ভিদকে মাটির সঙ্গে মানে একটা গাছ মূলের সাহায্যে কী করে? একটা মাটিতে কী করে দাঁড়িয়ে থাকে, আরোহণ করতে পারে। সে কী করতে পারে? পানিতে ভাসতে পারে। স্থানিক মূলের বিভিন্ন রকমের কী ঘটে? রূপান্তর ঘটে। যেমন স্তম্ভ মূল, ঠেস মূল, আরোহী মূল, ভাসমান মূল। এগুলো হচ্ছে পানিতে ভাসমান অবস্থায় থাকে। তো স্তম্ভ মূলটা আমরা একটু দেখি। এই ধরনের অনেক মূল কাণ্ড বা শাখা হতে উৎপন্ন হয়। এরা খারাপভাবে নিচের দিকে নামতে নামতে মাটির মধ্যে প্রবেশ করে এবং মোটা স্তম্ভের আকার ধারণ করে। যেমন হচ্ছে তোমার বট গাছ, তাই না? তাহলে বট গাছ হচ্ছে একটা স্তম্ভ মূল। নেক্সট দেখো, ঠেস মূল। কোনো উদ্ভিদের প্রধান কাণ্ড দুর্বল হওয়ার কারণে সোজাভাবে তারা দাঁড়াতে পারে না। তাই কী করে? ঠেস মানে কি? তার মানে তারা হচ্ছে কোনো কিছুর সঙ্গে ঠেস দিয়ে লেগে থাকে, তাই না? সেটা হচ্ছে কেয়ার ঠেস মূল। তারপরে আরোহী মূল হচ্ছে এই মূল দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের পর্ব থেকে উৎপন্ন হয়। অন্য কোনো উদ্ভিদ বা অবলম্বনকে আঁকড়ে ধরে এবং উদ্ভিদটিকে উপরে উঠতে কী করে? সাহায্য করে। সেটা হচ্ছে পান। আচ্ছা, নেক্সট দেখো, এই পাঠগুলো পড়লেই হচ্ছে তোমরা সহজে বুঝতে পারবে শারীরবৃত্তীয় কার্য সাধনের জন্য যে রূপান্তরটা কেন প্রয়োজন। আচ্ছা, এগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে। আমরা হচ্ছে এই অধ্যায়ের এমসিকিউগুলো এবং হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো একটু সলভ করে দিচ্ছি। ওকে, ফার্স্টে দেখো, কিছু শূন্যস্থান পূরণ দেওয়া রয়েছে, আমরা হচ্ছে এগুলো একটু সলভ করি। ফার্স্টে দেখো, মিষ্টি আলু হচ্ছে একটি রূপান্তরিত, এটা কী হবে বলো তো? মূল হবে। কাঁচা হলুদ একটি রূপান্তরিত কাণ্ড। ফণিমশা একটি রূপান্তরিত কাণ্ড। মূল থেকে পাতায় পানি পৌঁছানোর কাজ করে কে বলো তো? জাইলেম। পাতার প্রধান কাজ খাদ্য তৈরি করা। ওকে, নেক্সট চলো আমরা হচ্ছে এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু সলভ করি। গোলালু মূল নয় কেন? গোলালুতে পর্ব মধ্য, শুল্কপত্র, তারপর হচ্ছে কাঙ্ক্ষিক মুকুল থাকে। এগুলো সবই হচ্ছে মুকুলের নাম। পর্ব মধ্য, তারপর হচ্ছে শুল্কপত্র, খিক, মুকুল, যা সাধারণত কাণ্ডের বৈশিষ্ট্য। গোলালুর শল্কপত্রের কক্ষের গর্তের মতো অংশকে কি বলে? চোখ বলে। অনুকূল ঋতুতে চোখ হতে
কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে এরা হচ্ছে গোলাকার রূপ ধারণ করে। উল্লিখিত কারণে গোলালু মূল নয়, এটি ভূমিনির্মস্ত একটি রূপান্তরিত কাণ্ড। ফণিমনসা দেহটি কাণ্ড না পত্র ব্যাখ্যা করো। ফণিমনসা দেহটি পত্র নয়, এটি একটি বায়বীয় কাণ্ড। কারণ এটা কি বলতো, এটা একটা বায়বীয় কাণ্ড। কারণ ফণিমনসার বায়বীয় কাণ্ড যখন পরিবর্তিত হয়ে পাতার মতো চ্যাপ্টা এবং সবুজ হয় তখন তাকে ফাইলোক্লেট বলে। এদের পাতা কুড়ি অবস্থায় ঝরে যায় এবং ছোট ছোট কাঁটায় পরিবর্তিত হয়। ফণিমনসা গাছটা তোমরা যারা দেখেছো তারা দেখবে এটা হচ্ছে অনেকটা কাঁটার মতো। এতে বহু পর্ব এবং পর্বমধ্য থাকে এবং কক্ষ থেকে প্রশাখা উৎপন্ন হয়, যা কাণ্ডেরই বৈশিষ্ট্য। পাতা কি কি কারণে রূপান্তরিত হয়? পাতার বিশেষ কাজ সমাধাকরণের জন্য এটি রূপান্তরিত হয়, যেমন হচ্ছে আকর্ষে বা আঁকড়ে ধরার জন্য, তারপর হচ্ছে তোমার খাদ্য সঞ্চয়ের জন্য, প্রত্যঙ্গ ফাঁদ তৈরির জন্য, প্রজননের জন্য, আত্মরক্ষার জন্য কণ্ঠকপত্র এবং খাদ্য সঞ্চয় ও কাক্ষিক মুকুলকে রক্ষার জন্য হচ্ছে শল্কপত্র। কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করো। উদ্ভিদ জীবনে কাণ্ডের ভূমিকা হচ্ছে অপরিসীম। উদ্ভিদ দেহের কাণ্ড বিভিন্ন কাজ করে থাকে। নিচে কাণ্ডের বিভিন্ন কাজগুলো উল্লেখ করা হলো, যেমন কাণ্ডের কাজ হচ্ছে তোমার খাদ্য তৈরি করা, তারপর হচ্ছে অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা করা এবং আরোহণ। মূল কি কি কারণে রূপান্তরিত হয়? মূল হচ্ছে কিছু কার্য সম্পাদনের জন্য সে হচ্ছে রূপান্তরিত হয়ে থাকে। কি কি? খাদ্য সঞ্চয়ের জন্য, যান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য। নেক্সট চলো আমরা এই অধ্যায়ের এমসিকিউগুলো একটু সলভ করি। কোন উদ্ভিদের মালাকৃতির কি থাকে? মূল থাকে। কী হবে বলো তো? করলা। রাইজোম কাণ্ডের বৈশিষ্ট্য হলো, এটা হবে তোমার 1 সুস্পষ্ট পর্ব ও পর্ব মধ্য থাকে, আর হচ্ছে 3 মাটির নিচে সমান্তরালভাবে থাকে। তাহলে এটি হবে তোমার 1 ও 3। এম অংশটির কাজ কি? এই যে এখানে এম অংশ দেওয়া রয়েছে পেঁয়াজের মধ্যে, এই অংশটার কাজ কি? এটি হবে 1 ও 2 খাদ্য জমা রাখা এবং হচ্ছে কাক্ষিক মুকুলকে রক্ষা করা। উদ্দীপকের কোন অংশগুলো থেকে নতুন চারা সৃষ্টি হয় বলো তো? এটি হবে এন ও। নেক্সট দেখো, এই অধ্যায়ের একটা সৃজনশীল রয়েছে, আমরা সৃজনশীলটা একটু সলভ করি। এক্স ওয়াই তারপরে জেড দিয়ে হচ্ছে কতগুলা মূল এবং কাণ্ডের ছবি দেওয়া আছে। আমরা একটু পড়ে নিই প্রশ্নগুলো। ওকে, বুলবিল কি? কোনো কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে বলে একে বুলবিল বলে। পাথরকুচি পাতার মাধ্যমে কিভাবে প্রজনন ঘটে? পাথরকুচি পাতা এক ধরনের রূপান্তরিত পাতা। পাতার মাধ্যমে এরা প্রজনন সমাধা করে। পাথরকুচি উদ্ভিদ পাতার কিনারা থেকে কুড়ি গজায়। ধীরে ধীরে এই সকল কুড়ি থেকে নিচের দিকে গুচ্ছমূল তৈরি হয়। কোনো এক সময় গুচ্ছমূল মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয়। এভাবেই হচ্ছে পাথরকুচি পাতার প্রজনন ঘটে। চিত্র এক্সের ব্যবহারিক দিক ব্যাখ্যা করো। উদ্দীপকের চিত্র এক্স হলো ভূনির্মিত একটি পরিণত কাণ্ড, যেটা হচ্ছে আদা। আদা হলো হচ্ছে মূলত কাণ্ড। আদার কাণ্ড হচ্ছে রাইজোম জাতীয়। মাটির নিচে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল বা খাড়াভাবে অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব এবং পর্বের মধ্যে থাকে। পর্ব হতে স্বল্পপত্র এবং অস্থানিক মূল এবং স্বল্পপত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয়। আদার ব্যবহৃত অংশ হচ্ছে রাইজোম। তার মানে আদার যে অংশটা আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় রাইজোম। রান্নার কাজে মশলা হিসেবে প্রচুর আদা ব্যবহার করা হয়। এছাড়া আচার, চাটনি প্রভৃতি মুখরোচক সামগ্রীতে আদা ব্যবহৃত হয়। তাছাড়া অনেকে হচ্ছে পানের সাথেও আদা খেয়ে থাকেন। আদার রস পাকস্থলীর বায়ুনাশক এবং হজমকারক হিসেবে কার্যকর। ওয়াই এবং জেড বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনা করো। চিত্র ওয়াই হলো একটা ভূনির্মস্ত রূপান্তরিত কাণ্ড, যা হচ্ছে খাদ্য সঞ্চয় করে, যে গোলাকার বা ডিম্বাকার হয়। অপরদিকে জেড হচ্ছে একটা রূপান্তরিত মূল, যা হচ্ছে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় এবং বিভিন্ন আকার ধারণ করে। দুইটার কিন্তু দুই ধরনের কাজ। কাণ্ড এক ধরনের কাজ করে এবং মূল হচ্ছে আরেক ধরনের কাজ করে থাকে। এখানে হচ্ছে পয়েন্ট আকারে কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া রয়েছে। তারপর দেখো, চিত্র ওয়াই থেকে মূল উৎপন্ন হয় না, অপরদিকে জেড থেকে কন্দাল মূল উৎপন্ন হয়। ওয়াই এর কাণ্ডের শাখা রূপান্তরিত হয়, চিত্র জেড এর অস্থানিক মূল রূপান্তরিত হয়। নেক্সট সৃজনশীল কোশ্চেনটা দেখো। এখানেও দেখো 3টা চিত্র দেওয়া রয়েছে এম আর এন দিয়ে। আমরা একটু পড়ি। অফসেট কি? জলজ উদ্ভিদের পর্বমধ্যগুলো ছোট খাটো এবং মোটা হওয়ার জন্য কাণ্ড কি কেমন দেখা? খর্বাকৃতি দেখে। এটাই মূলত অফসেট। কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয় কেন? ব্যাখ্যা করো। কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ এবং ঝাঁঝি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের ন্যায় রূপ ধারণ করে। এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায়। পরে গাছ তার দেহ থেকে রস শুষে নেয়। এই কারণে এই কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয়। তার মানে প্রথম চিত্রে এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। নেক্সট দেখো, প্রথম চিত্রে এম চিহ্নিত যে অংশটা, সেখানে কি দেখানো হয়েছে বলতো? শ্বাসমূল। তোমরা চিত্রের দিকে তাকালে বুঝতে পারবে এম চিহ্নিত অংশটা হচ্ছে একটা শ্বাসমূল। তাহলে শ্বাসমূল কি কাজে লাগে আমরা একটু দেখি। আমরা জানি সমুদ্র উপকূলের মাটি সবসময় লবণাক্ত আর কর্দমাক্ত থাকে। এই মাটিতেই হচ্ছে অক্সিজেনের মাত্রা কমে যায়, ফলস্বরূপ মূলের শ্বসন বিঘ্নত হয়। তাই এই অঞ্চলের উদ্ভিদের মাটির প্রধান মূল হতে কিছু শাখামূল মাটি ভেদ করে উপরে উঠে আসে। এই সকল মূলের অগ্রভাগে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যেগুলোকে শ্বাস ছিদ্র
বলে। তোমরা এই ধরনের শ্বাসমূল দেখা যাচ্ছে মূলত তোমাদের সুন্দরবনে, সম্পর্কে পড়লে হয়তো ওখানে জানতে পারবে। পরিবেশের সাথে শ্বাসবায়ুর বিনিময় ঘটিয়ে মূলের শ্বসনে সাহায্য করাই হচ্ছে এর প্রধান কাজ। এই ছিদ্রের মাধ্যমে শ্বাসবায়ু যেমন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে, ঠিক তেমনি মূলের বৈশিষ্ট্যগুলো অন্যান্য মূলের বৈশিষ্ট্য থেকে ভিন্ন এবং কিছুটা বৈচিত্র্যময়। তাই উপরোক্ত আলোচনা থেকে আমরা বলা যায় যে চিহ্নিত অর্থাৎ শ্বাসমূলের যে অংশটা সেটার প্রয়োজনীয়তা হচ্ছে অপরিসীম। আর এন উদ্ভিদ দুটি তুলনামূলক আলোচনা করো। আর এবং এন এই দুটো উদ্ভিদের তুলনামূলক আলোচনা করতে বলা হয়েছে। দেখো আর ও এন, এটা হচ্ছে মূলত একটা হচ্ছে পরজীবী আর একটা হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ। এখন আমরা জানবো পরজীবী উদ্ভিদটা কি আর পরাশ্রয়ী উদ্ভিদটা কি। আর হচ্ছে একটা পরজীবী উদ্ভিদ। এই সকল উদ্ভিদে কি থাকে না, ক্লোরোফিল থাকে না, তাই খাদ্যের জন্য আশ্রয়দাত উদ্ভিদের দেহে বিশেষ করে মূল প্রবেশ করিয়ে থাকে। এই মূলগুলোকে শোষক মূল বলে। এই মূলের মাধ্যমেই পরজীবী উদ্ভিদ কি করে, আশ্রয়দাতার উদ্ভিদ থেকে মানে যাকে সে আশ্রয় করে থাকে তার উদ্ভিদ থেকে সে হচ্ছে খাদ্য এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি শ্লেষণ করে বেঁচে থাকে। আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি শ্লেষণ করে সে হচ্ছে বেঁচে থাকে, যেমন হচ্ছে স্বর্ণলতা উদ্ভিদ। পক্ষান্তরে এন হচ্ছে একটা পরাশ্রয়ী উদ্ভিদ, যেটা কি করে, যার মধ্যে হচ্ছে দুই ধরনের অস্থানিক মূল দেখা যায়। এক প্রকার মূল দিয়ে উদ্ভিদ আশ্রয়দাতা উদ্ভিদকে আঁকড়ে ধরে, আর অপর প্রকারের মূল দিয়ে উদ্ভিদ থেকে সে কি করে, উৎপন্ন হয়ে বাতাসে ঝুলে থাকে। উদ্ভিদ পরাশ্রয়ী বায়ু ফুলগুলো বাতাস থেকে জলীয় ভাস্প শোষণ করে নেয় এবং উদ্ভিদের পানির চাহিদা কি করে, মেটায়। এবং ক্লোরোফিল থাকলে সালোক সংশ্লেষণে এরা কি করে, ক্লোরোফিল থাকলে সালোক সংশ্লেষণে এরা সাহায্য করে, যেমন হচ্ছে রান্না। তারপর দেখো এখানে বলা হচ্ছে তোমরা নিজেরা করো। মরিচ গাছ, তারপর হচ্ছে ঘাস, 1 খণ্ড আদা, 1 খণ্ড কাঁচা হলুদ, আমরুল, শাক, কচুলতি, ফণিমশা এবং বেলাকাটা তোমাদের কি করতে বলা হয়েছে, সংগ্রহ করতে বলা হয়েছে। কাণ্ডটা হচ্ছে কোন প্রকৃতির সেটা তুমি সিলেক্ট করে হচ্ছে লিখো। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।